তোমরা আজকে গল্প শুনবে? হ্যাঁ। বলো কিসের গল্প শুনবে? মিথ্যে কথা বললে কি হয় সেটার গল্প শুনবো। ঠিক আছে, তাহলে তোমরা আজকে জেনে রাখো মিথ্যা কথা বলার পরিণত কি হতে পারে। ঠিক আছে, হ্যাঁ। সবাই মন দিয়ে শোনো, শুরু করা যাক। এক গ্রামে দুই বন্ধু বাস করত। এই দেখো, দেখতে পাচ্ছ দুই বন্ধু? এই দেখো এক বন্ধু, এই দেখো এক বন্ধু, দেখতে পাচ্ছ? হ্যাঁ। এক গ্রামে দুই বন্ধু বাস করত। একজন খুব সৎ ও ভালো মানুষ। এক বন্ধু ছিল খুব সৎ। সৎ মানে বোঝো তো? হ্যাঁ, ভালো। ভালো ভালো মানুষ। লোকে তাকে ধর্ম বুদ্ধি বলতো। মানে ওই লোকটা এত ভালো যে তাকে ধর্ম বুদ্ধি বলতো, মানে খুব বুদ্ধিজ্ঞান ভালো ছিল। আরেকজন ছিল খুব অসৎ। আরেকজন লোক ছিল খুব অসৎ, মানে বাজে, খারাপ লোক, খারাপ লোক। অধার্মিক। লোকে তাকে পাপ বুদ্ধি বলতো। ঠিক আছে, যে ভালো মানুষ, হ্যাঁ এই দেখো এরা দুই বন্ধু, মানে যে ভালো মানুষ তাকে বলতো সৎ, মানে ধর্ম বুদ্ধি বলতো, যে ভালো দুই বন্ধুর মধ্যে। আর যে বন্ধুটা খারাপ অসৎ তাকে পাপ বুদ্ধি বলতো। একদিন পাপ বুদ্ধি ধর্ম বুদ্ধির বাড়িতে গেল। পাপ বুদ্ধি একদিন ধর্ম বুদ্ধির বাড়িতে গেল, বলল, বন্ধু চল আমরা বিদেশে যাই, সেখানে ব্যবসা করি। তারপর কি হলো? ঠিক আছে শোনো, বলছে সে যে গেল, গিয়ে বলছে চল বন্ধু আমরা বিদেশে যাই, সেখানে ব্যবসা করি, তাতে আমাদের টাকা পয়সা রোজগার হবে, আমরা ধনী হব, আমাদের অভাব দূর হবে। ধর্মবুদ্ধি সরল মানুষ, বন্ধুর কথায় সে রাজি হলো। তারপর কি হলো? ঠিক আছে শোনো, সেই মানে ধর্মবুদ্ধি সরল মানুষ, বন্ধুর কথায় সে রাজি হলো। দুই বন্ধু বিদেশে গেল, তাদের ব্যবসা জমে উঠলো। এভাবে কেটে গেল বেশ কয়েক বছর। তাদের হাতে অনেক অনেক টাকা। এবার তারা দেশে ফিরলো। তারপর কি হলো? তারপর দেশে ফিরলো। অনেক পথ আসতে হয়েছে। গ্রামে ঢোকার মুখে বিরাট এক বটগাছ। দুই বন্ধু সেখানে বসলো। উদ্দেশ্য একটু জিরিয়ে নেয়া। সেখানে বসে দুজনে গল্প করতে লাগলো। পাপ বুদ্ধি বলল, তাহলে এক কাজ করি, কিছু টাকা আমরা সঙ্গে নিই, বাকি টাকা গাছের পাশে গর্তে রেখে দিই। তারপর কি হলো? শোনো, কেউ জানতে পারবে না, তাই বলল। তারপর দুই বন্ধুতে মিলে একটা গর্ত করলো। একটা থলিতে ভরে টাকাগুলো গর্তে পুঁতে ফেললো। তারপর কি হলো? তারপর গ্রামে ফিরে গেল দুই বন্ধু। তারা বেশ সুখী আছে। ইতিমধ্যে ধর্মবুদ্ধির মেয়ে বড় হয়েছে। যে ধর্মবুদ্ধি ভালো মানুষ, তার মেয়ে বড় হয়েছে, তার বিয়ে দিতে হবে, টাকার দরকার। তারপর কি হলো? তারপর সেই পাপ বুদ্ধির বাড়ি গেল, বলল, বন্ধু মেয়ের বিয়ে দেব, টাকার দরকার, চল এবার পোতা টাকাটা তুলি। তারপর কি হলো? তারপরে দুইজনে সেই গাছতলায় গেল। মাটি খোঁড়া হলো, কিন্তু কোথায় টাকা? থলিও নেই, টাকাও নেই। ধর্মবুদ্ধির মাথায় হাত। দুদিন পরেই মেয়ের বিয়ে, এখন সে কোথায় টাকা পাবে? সর্বনাশ। তারপর কি হলো? তারপর হলো পাপ বুদ্ধি বলল, ছি ছি, এ তোমার কাজ, তুমি এখান থেকে টাকা সরিয়েছো। ধর্মবুদ্ধি বলল, এ তুমি কি বলছো? পাপ বুদ্ধি বলল, টাকার কথা আমরা দুজনেই জানি, আর কেউ নয়, সুতরাং এই কাজ তুমিই করেছো। তারপর কি হলো? তারপরে দুজনের খুব ঝগড়াঝাটি হলো। এবার তারা রাজার কাছে হাজির হলো। মহারাজের কাছে তারা বিচার চাইলো। মহারাজ সব শুনলেন, বললেন, তোমাদের কোনো সাক্ষী আছে? তোমাদের কোনো সাক্ষী আছে? কেউ কোনো প্রমাণ দিতে পারো? পাপ বুদ্ধি বলল, সাক্ষী আছে মহারাজ, আমরা বটগাছের নিচে টাকা পুঁতেছিলাম, বটগাছই সাক্ষী দেবে। এই দেখো ছোট্ট ছোট্ট সোনামণিরা, তোমরা বটগাছ দেখতে পাচ্ছ? হ্যাঁ। এই দেখো, এই বলছে যে বটগাছের নিচে আমরা টাকা পুঁতেছিলাম,
বটগাছই সাক্ষী দেবে এই তলাটায়। তাহলে বটগাছ কি করে সাক্ষী দেবে আজ আমরা সেটাই জানবো। মহারাজ বললেন, বটগাছ সাক্ষী দেবে? তুমি কি বলছো? সে বলল, হ্যাঁ মহারাজ, তারপর গাছই সাক্ষী দেবে, গাছই সব বলবে। কি হলো? রাজা বললেন, ঠিক আছে, কালই সকালে আমরা যাব, দেখি তোমার গাছ কি বলে। তারপর কি হলো? পাপ বুদ্ধি তার বাবাকে সব বলল, বাবা তুমি আমাকে বাঁচাতে পারো, তুমি গাছের কোটরে বসে থাকবে, বলবে ধর্ম বুদ্ধি চোর। তারপর কি হলো? ছেলের বিপদ, বাবা রাজি হলো। পরের দিন সকাল মহারাজা এসেছেন, ধর্ম বুদ্ধি হাজির, পাপ বুদ্ধিও হাজির। পাপ বুদ্ধি এবার হাত জোড় করে বলল, হে দেবতা, আমার সর্বস্ব চুরি গেছে, আমার খুব বিপদ, আপনি বলুন কে চোর? তারপর কি হলো? তারপর গাছের কোটর থেকে উত্তর এলো, ধর্ম বুদ্ধি চোর। সবাই আশ্চর্য, এমনও হয়? মহারাজা বললেন, ছি ছি ধর্মবুদ্ধি, তোমায় আমরা ভালো বলে জানতাম, শেষে তুমিই চুরি করলে, তোমার কঠিন শাস্তি হবে। ধর্মবুদ্ধিও অবাক হয়ে গেছে। সে বলল, মহারাজ আমায় একটু সময় দিন। তারপর কি হলো? সে কিছু তারপরে সেই ধর্মবুদ্ধি কি করলো, কিছু সেই শুকনো লতা পাতা জড়ো করলো, সেগুলি কোটরের মধ্যে ফেলে আগুন জ্বালিয়ে দিল। দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো। তারপর কি হলো? তারপর হঠাৎ কোটর থেকে চিৎকার, বাঁচাও বাঁচাও। তারপর কোটর থেকে বেরিয়ে এলো পাপ বুদ্ধির বুড়ো বাবা। তার সারা দেহ পুড়ে গেছে, যন্ত্রণায় সে ছটফট করছে। সে ছেলের সব কথা বলে দিল, তারপরেই মারা গেল। আসল চোর এবার ধরা পড়ল। রাজা ধর্মবুদ্ধির প্রশংসা করলেন, আর পাপ বুদ্ধির ফাঁসি হলো। এই গল্প থেকে তোমরা কি শিখলে বাচ্চারা? তোমরা কখনো চুরি করবে না। তাহলে দুষ্টুর ছলে ভুলতে নেই, তাই তো? তোমরা কখনো কারো জিনিস নিবে না তো? না। ঠিক আছে, তাহলে ভিডিওটি ভালো লাগলে সবাইকে বলো সাবস্ক্রাইব করে দিতে আর একটা লাইক দিতে। বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে দিন। আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকতে বলো। আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই। আমাদের সঙ্গে থাকবে অবশ্যই থাকবেন।